হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাদি আর সাদিস ইউনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি খেলতে যাচ্ছি ফুটবল লিগ 2026। তো এটা একটা ইন্টারন্যাশনাল কাপের ফাইনাল ম্যাচ। আমি ছিলাম পর্তুগালের টিমে আর আমার অপোনেন্ট ছিল নেদারল্যান্ড। তো আপনারা এই ম্যাচটা দেখতে থাকুন, তার পাশাপাশি আমি একটা গল্প আপনাদেরকে শুনিয়ে দিই। তো আমার সাথে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমি আমাদের কোচিং থেকে ট্যুরে নিয়ে যাই একটা রিসর্টে। রিসর্টের নামটা নাই বলি। ওই রিসর্টে আমরা যখন যাই তখন হঠাৎ করে আবহাওয়া খারাপের জন্য অনেক তুফানের মতো পরিস্থিতি তৈরি হয়। তাই তখন আমরা বাধ্য হয়ে একটা রুম বুক করে ওখানে আমরা সবাই স্টে করি। তো আমাদের রুম বুকের কোনো প্ল্যান ছিল না, তারপর বাধ্য হয়ে করতে হয়। তো পরবর্তীতে যখন আবহাওয়া ভালো হয়, পরে আমরা যখন পুরো রিসর্টটা ঘুরে দেখতাম, তো একটা কোণাতে একটা রুমের মতো ছিল। সবাই ওইদিকে যেতে মানা করতো, রেস্ট্রিক্টেড এরিয়া ছিল। তো আমাদের প্ল্যান ছিল ওখানে ওই রিসর্টে আমরা একদিন থাকবো, পরের দিন আমরা আবার বাসায় ব্যাক করব। তো তখন ওই দিন যখন ঘুরতে গেলাম, ঘুরতে ঘুরতে ওই রেস্ট্রিক্টেড এরিয়ার দিকে আমি সহ আরো 4 জন বন্ধু ছিল, সবাই ওইদিকে গেলাম দেখতে যে ওইদিকে আসলে মানে কোনো সমস্যা আছে কিনা। তো পরে ভাবলাম যে না, সেদিকে যাওয়া যাবে না, ওদিকে যেহেতু আসলে রেস্ট্রিক্টেড, মনে হয় কোনো কারণ আছে। তারপরও মানে তারপর আমাদের আগ্রহ থাকে যে একটু দেখে আসি যে আসলে ওইদিকে কি আছে। তো পরে যেতে যেতে আসলে তখন সময়টা হয়ে যায় বিকাল টাইম, প্রায় 5টা, সাড়ে 5টা এরকম। তো তখন আমরা যখন ওই রুমটার ভিতরে প্রবেশ করি, এমন মানে ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয় তখন, আমরা কেউই সেখানে থাকার মতো না। আর তখন আমরা যখন বেরোতে নিলাম, আমাদের মানে অটোমেটিকলি মনে হলো আমাদেরকে কেউ ধরে রেখেছে বা আমরা বেরোতে পারছি না এরকম। তো তখন আমরা আমাদের সাথে যে ফোন ছিল সেই ফোন দিয়ে আমাদের টিচারদের ফোন করছিলাম, কিন্তু কোনো নেটওয়ার্ক কাজ করছিল না। তো পরবর্তীতে আমাদের আমরা যে 4 জন বন্ধু ছিলাম আমি সহ, তো এই বন্ধুদের মধ্যে একজন বলে উঠলো যে ওই এখান থেকে যেহেতু বের হতে পারছি না, ভিতরটা একটু এক্সপ্লোর করে দেখি। তো পরে আমরা আরো ভিতরে গেলাম, গিয়ে দেখতে পাই একটা ছোট বিছানার মতো, প্রায় 3 থেকে 4 মাস বয়সে যেরকম বাচ্চাদের যেরকম বিছানা হয় সেরকম ছোট্ট একটা বিছানা। বিছানার মধ্যে রক্ত রাখা, রক্ত মাখানো ছিল, প্রায় নগদ নগদ রক্ত মাখলে যেরকম একটা অবস্থা হয় সেরকম। তো আমরা ওইটা দেখে আরেকটু ভয় পেয়ে যাই। তো পরবর্তীতে আমরা আমাদের মধ্যে আর কারোরই সাহস ছিল না যে আর একটু ঘুরে দেখার মতো। এদিক দিয়ে আমরা বের হতেও পারছি না। পরে একটু ভিতরে যাওয়ার পরে আমাদের মনে হলো কেউ আমাদের ফলো করছে। যেহেতু আমরা ওখানে টোটাল 5 জন ছিলাম, তো আমরা ছাড়া তো আর কেউ থাকার কথা না, আর আমরা একসাথেই ছিলাম। তো যার কারণে এক্সট্রা পার্সন কারো থাকার কথা না, কিন্তু আমাদের ফলো করছে এরকম আমরা অনুভব করতে পারতেছিলাম। এরই মাঝখানে আপনাদেরকে একটি কথা বলে দিই, আপনারা যদি এরকম গল্প আরো পেতে চান তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পরে আমরা কাউকে দেখতে পাই না, কিন্তু তার ফুটস্টেপের শব্দ আমরা কানে পাই। তো যাই হোক, এরপরে আমরা ওটাকে ইগনোর করার চেষ্টা করলাম, যে ভাবলাম যত আমরা ওগুলোর কথা ভাববো তত আমাদের মাইন্ডের মধ্যে ওগুলো সেট আপ খেয়ে যাবে। তারপর আমরা ওইটার দিকে এরকম একটা ফোকাস দিলাম না, ওটাকে ইগনোর করার চেষ্টা করলাম। তো পরে যে রুমটা ছিল সেই রুমের এক কোণার মধ্যে, রুমটা অনেক পুরোনো ছিল তো তাই রুমের এক কোণা দিয়ে একটু ভাঙা। তো ওই চিপা দিয়ে আমরা যখন বের হতে নিলাম, তখন আমাদের মনে হলো সবাই বের হতে পেরেছি, আমার বন্ধু একজন ছিল, ও বের হতে একটু আটকে গিয়েছিল। তো মানে
চিপাটা এত ছোট না যে একজন মানুষ পার হতে গেলে আটকে যাবে। ওর মনে হয়েছিল যে পিছন থেকে ওর কেউ পাটা ধরে রেখেছে, ওকে বের হতে দিচ্ছে না। তো পরে আমরা সবাই টেনে ওকে বের করলাম। ও তখন বের হয়ে বলল যে কে জানি আমার পাটা ধরে রেখেছিল। তো আমরা তো তখন ওখানে 5 জনই ছিলাম, এক্সট্রা তো আর কেউ ছিল না। এরপরে যখন ঘুরে আমরা যেই গেট দিয়ে রুমে প্রবেশ করেছিলাম, সেই গেটের ওইদিকে যখন আসলাম তখন দেখলাম ওইদিকে তালা মারা। আমরা যখন ঢুকেছিলাম তখন ওইদিকে কোনো তালাও ছিল না, সিটকারিও ছিল না, কিন্তু ওইদিকে সিটকারি দেওয়া, তালা দেওয়া। এটা দেখে আমরা একটু ভয় পেয়ে যাই। পরে যখন স্যারদের কাছে এসে যখন আমরা ঘটনাটা খুলে বিশ্লেষণ করব, তখন আমাদের কারোরই মাথায় ওই ঘটনাটা থাকে না। মানে কেউ ওটা বলার ক্ষমতা মানে কারো কাছেই থাকে না। তো আমার মনে হয় যে প্রত্যেক মানুষেরই লাইফে এরকম কিছু না কিছু ঘটনা থেকে থাকে। তবে কেউ কেউ এইসব ঘটনাগুলো খুলে বলার ক্ষমতার মধ্যে থাকে, আবার কেউ কেউ এগুলো বলতে পারে না। তবে জানি না ভবিষ্যতে আরো এরকম ঘটনার সম্মুখ হতে হবে কিনা। আমি চাই না এইসব ঘটনা যাতে সম্মুখীন হতে হয় আমাকে। তো দেখতে দেখতে আমার এই ম্যাচটাও শেষ হয়ে যাচ্ছে। আমি এখানে ফুটবল লিগ 2026 গেম থেকে এটা খেলেছি। আপনারা ওই গেমটা ট্রাই করতে পারেন, এটা অনেক মজার একটা গেম। তো আশা করি আপনারা ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য, এবং কমেন্ট করবেন যাতে আমি এরকম আরো মজার মজার ভিডিও আনতে পারি। আর ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর কমেন্টে লিখে যাবেন যে আমি এর পরে কিরকম ভিডিও বানাতে পারি। আপনারা আমাকে প্লিজ একটু সাজেশন দেবেন। তো এরই মাঝে আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।